হ্যালো বন্ধুরা, নমস্কার সকলকে। আজ আমি চুলের প্রবলেম নিয়ে কিছু কথা আপনাদের কাছে বলবো। আমার কাছে প্রায় 6 মাস আগে একটা ফিমেল পেশেন্ট এসেছিল। তার বয়স ছিল 28 কি 29 হবে, খেয়াল নেই, আমার খাতায় লেখা আছে। তা সেখানে তার প্রবলেম ছিল চুল উঠে যাচ্ছে, এবং সেই পেশেন্টটার বিয়ে হয়নি, আনম্যারিড, এবং তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড হচ্ছে তার বাবা মারা গেছে, তার মা প্যারালাইসিসের পেশেন্ট, এবং তার একটা ভাই আছে ছোট, সে কোনো কাজ করে না, আর সে আছে বাড়ির মেন দায়িত্বে আছে। তা সেখানে দেখলাম তার সঙ্গে কথা বলে তার ভেতরে স্ট্রেস কাজ করছে খুব, এবং তার বিয়ে হয়নি, বাড়ি ফাইনান্সিয়াল প্রবলেম আছে, এবং অনেক কথা শোনার পরে এরকম টাইপের কথাগুলো শোনার পরে তারপরে তাকে আমি স্টামোনিয়াম দেই। স্টামোনিয়াম 30 দিয়েছিলাম। দেওয়ার পরে 1-1.5 মাস পরে এসে সে বলে যে আমার চুল পড়া আগের থেকে অনেকটা কমে গেছে, এবং আমি অনেকটা ভালো আছি, এবং আমি অনেকটা ডিপ্রেশনে ছিলাম, যেখানে আমি খাবার খেতে পারতাম না, আমি রাতে ঘুমাতে পারতাম না, রাতে ঘুম হতো না, এবং পারিবারিক টেনশানেতে, যেহেতু বাবা নেই বেঁচে, মা পড়ে আছে, সেখানে ভাই কোনো কাজ করে না, সেই ক্ষেত্রে সে মোট কথা কি পাগলের মতন হয়ে যাচ্ছিল, এবং কি করবে কি করবে না ভেবে পাচ্ছিল না। সেই সব ক্ষেত্রগুলো আমি জেনেছিলাম, এবং তার আরেকটা প্রবলেম ছিল, তার পায়খানা হতো না ঠিকঠাক। এবার সেই সব ক্ষেত্রে আমি জেনে শুনে এবং তার এই ডিটেলসগুলো জানার পরে আমি তাকে স্টামোনিয়াম 30 দিয়েছিলাম। দেওয়ার পরে সে এই ওরকম মাস 2 পর এসে আমাকে জানায় যে ডাক্তারবাবু, আমি এখন চুলের প্রবলেম নেই, এবং আমার যে ভেতরে ভেতরে যে যন্ত্রণা নিয়ে আমি ভুগছিলাম, সেই যন্ত্রণাটাও এখন আপাতত নেই, এবং আমি খুব ভালো আছি, এবং যে কারণে আমার বাড়িও থাকতে সে মোট কথা বাড়িও থাকতে পারছে, মানে বাড়ি যেতে পারতো না, কোনো দিক ঘুরতে যেতে পারতো না, মানে মনের ভেতর অল টাইম একটা বিতৃষ্ণা ভাব ছিল, এবং মনে মনে খুব একটা কষ্টর ভেতর ছিল, এবং কারোর সঙ্গে মিশতো না, কারোর সঙ্গে কথা বলতো না, এবং কারোর সঙ্গে ভালোভাবে মানে কোথাও যেতেও পারতো না, মানে মনের ভেতর অল টাইমই একটা দুশ্চিন্তা নিয়ে ঘুরে বেড়াতো। সেই সব ক্ষেত্রে সে সে আমার কাছে আসে। আসার পরে তাকে আমি স্টামোনিয়াম দেওয়ার পর সে খুব ভালো আছে, এবং সে এখন মোট কথা বললেই চলে, তার চুলের প্রবলেম নেই, তার কনস্টিপেশন নেই, তার মনের ভেতর সেই কান্না দুঃখ কষ্টের যে দুঃখটা ছিল সেটাও নেই, এবং মনের ভেতর যে মানে একটা অবসাদ ভাব, একটা বিতৃষ্ণা ভাব, সেটাও এখন আর নেই। সে এখন খুব ভালো আছে, এবং সে আমার কাছে এসে এই কথা বলার পরে সে খুব আনন্দিত ছিল, এবং আমার সঙ্গে খুব ভালো কথা বলে গেল, এবং শুনে আমার খুব ভালো লাগলো। তাই আমি আপনাদের কাছে শেয়ার করলাম, যদি আপনাদের চুলের প্রবলেম থাকে কিংবা কোনো প্রবলেম থাকে, তাহলে অবশ্যই আপনারা দেরি না করে যে কোনো একটা ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করবেন, এবং তার পরামর্শ অনুযায়ী ওষুধটা খাবেন। তাহলে আশা করি আপনাদের কোনো প্রবলেমই থাকবে না। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন।